জালিমরা পালিয়েছে, কিন্তু ষড়যন্ত্র বন্ধ হয় না। আপনারা হয়তো অনেকে জানেন না, গতকাল গাজীপুরে ষড়যন্ত্র করে ছাত্রদেরকে সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রীর বাড়িতে ডেকে এনে মোজাম্মেল হক, কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার, ছাত্রদেরকে বাড়িতে মিথ্যা কথা বলে ডেকে এনে তাদের উপর গুলি ছুড়েছে। আমাদের 2 জন ছাত্র কালই নিহত হয়েছেন, আরো কয়েকজন আশঙ্কায় আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্ররা, বিভিন্ন ছাত্র সংগঠন আজকে বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ সভা ডেকেছে, মিছিল মিটিং করছে। ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই আওয়ামী লীগের সন্ত্রাসী যারা, এই জালিমদের দোসর যারা, এখনো যারা ষড়যন্ত্র করছে, তাদেরকে যেখানে যে অবস্থায় পাওয়া হবে তাদেরকে গ্রেপ্তার করা হবে, এই ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে। আমি বলি এটা একটা উপযুক্ত সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট, অপারেশন শয়তানের খোঁজে। ডেভিল হান্ট মানে কি? শয়তানের খোঁজে। এই অপারেশন শুরু হয়েছে। ইতিমধ্যেই আমি স্টেজে ওঠার আগেই, আমি নিউজ দেখেই স্টেজে উঠেছি, ইতিমধ্যে 4 জন এসপিকে, 4 জন হাসিনার দালাল এসপি অফিসার, 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আলহামদুলিল্লাহ। 4 জন না, এই বেজন্মা যে কজন আছে যারা ছাত্রদেরকে বুকে গুলি করেছে, একটা বেজন্মা যেন বাংলাদেশ ছেড়ে যেতে না পারে, আর একটাও যেন চাকরিতে না থাকে, এদের সবাইকে গ্রেপ্তার করে ফাঁসি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যত নড়বি তত মরবি। ভাবছিলাম তওবা করবি, তওবা তো করলি না, নড়াচড়া শুরু করে দিয়েছো। এখনো আমরা নামি নাই, আমরা নামলে প্যান্ট নষ্ট হয়ে যাবে তোদের। ভালো করে মনে রাখ। অন্যায়ের প্রতিবাদ যখন করবেন, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যখনই আপনি ভূমিকা রাখবেন, জালিমদের মাথা নষ্ট হয়ে যাবে। তখন আপনাকে মানবতা বিরোধী বলবে না, রাজাকারের বাচ্চা বলবে, হুশ থাকে না। আমাদের পুতুলের মায়ের তো তাই হয়েছিল। পুতুলের মা চিনেন না? আরে আমাকে পুতুলের মা দিল্লিতে গেছে যে, এই এতক্ষণে চিনছে। হায় রে হায়, আমাকে পুতুলের মা তাও চেন, 16টা বছর কি হলো তাই। আমাকে পুতুলের মা, ওই যে ছাত্র সমাজ যখন কোটা আন্দোলন নিয়ে বের হলো রাজপথে, মানে উনি মনে করছে যে সবাইকে রাজাকার বলে জেলে ঢুকাইয়া দিব, মাইরে ধরে শেষ করে দিব, ক্ষমতায় টিকে থাকবে। হ্যাঁ, মৌলবীদেরকে বলে পার পাইছো। সবাইরে যদি এই কথা বলতে যাও, সবাই কি ছাড়বে? কি বললো? রাজাকারের বাচ্চারা বলে নাই? যেই বলছে রাজাকারের বাচ্চা, আল্লাহ কয় পুতুলের মা রাজাকারী লেবেল লাগাইয়া, পাকিস্তানের দালালের লেবেল লাগাইয়া, মানবতা বিরোধীর লেবেল লাগাইয়া অনেককেই ফাঁসি দিছ। আমি আল্লাহ ধরি 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 না, কিন্তু একবার ধরলে আর দাঁড়া। ওই যে কাবা ধ্বংস করতে গেছিল আব্রাহার হস্তি বাহিনী, ছোট ছোট পাখির ছোট ছোট পাথর দিয়া নেশাকার করে দিয়েছিলাম। যেমন এই যে ছোট ছোট পাখির আন্দোলনে বের হয়েছে ছাত্ররা, এই ছোট ছোট পাখিদের পাথরের আঘাতেই তোকে পালাতে আমি আল্লাহ বাধ্য করব। হয় নাই? হয় নাই? ছাত্র সাথে লাগতে আইছো, বোঝো ছাত্র কি জিনিস। সারা বিশ্বের জমিনের এমন একজন প্রধানমন্ত্রী, এমন একজন প্রেসিডেন্ট সাহস নাই যে ছাত্রের বুকে গুলি করে। শুধু আমাকে পুতুলের মা হেই করছে, আর কেউ না। একটা ছাত্র মরলে নিচে আর চেয়ার থাকে না, আর উনি হাজার হাজার ছাত্রকে গুলি করে মেরেছে। শুধু কি গুলি করেছে নাকি, মৃত অর্ধমৃত ছেলেদেরকে ভ্যানে তুলে পুড়িয়ে দিয়েছে। অসংখ্য ছেলেদের লাশ ডুবায় ফেলেছে, নালাতে ফেলেছে, গুম করেছে, যাদের হদিস এখন পর্যন্ত নাই।
মনে করেন? এখনো ফেসবুকে ভিডিওতে যখন দৃশ্যগুলো দেখি নিজেকে অপরাধী মনে হয়। এই দৃশ্য কেমনে দেখি, কেমনে মেনে নেওয়া যায়? একটা ছেলেকে ধরার পরে তাকে গুলি করার দরকার আছে? ধরে বন্দুক লাগিয়ে গুলি করে মেরে ফেলে, এটা কোনো কথা হতে পারে? একজনকে 1.5 ফিট দূর থেকে গুলি করেছে, একটা না কয়েকটা। এই গুলি করে মানুষ মারতে কয়টা গুলি লাগে? পুলিশ অফিসারের ছেলে, তা পুলিশ অফিসারের ছেলেকে কয়েকটা গুলি মেরেছে 1.5 ফিট দূর থেকে, এভাবে হত্যা করেছে তারা। আলেমদের কথা বাদ দিলাম, আলেমদের কথা তো পাবলিকরা শুনে নাই কোনোদিন। আমরা তো বারবার বলেছি, 2012 সাল থেকে মাহফিল করি, জালিমের সময় কয়েকবার জেল খেটেছি। প্রত্যেক মাহফিলই তো বলেছি এই সরকার জালিম, এই সরকার ইসলামের শত্রু, এই সরকার জনগণের শত্রু, দেশের শত্রু। পাবলিক মৌলবীদের কথা বিশ্বাস করে নাই। পাবলিক বলছে এটা হুজুরদের শত্রু হাসিনা, আমাদের না, আমাদের বন্ধু, আমাগো খালা আম্মা। কথা বলেন না কেন? কিন্তু যখন আপনার ছেলেকে যখন গুলি করলো, ওসির ছেলেকে যখন গুলি করলো, ডাক্তারের ছেলেকে যখন গুলি করলো, তখন বের হয়েছিলেন? বের হন নাই? তখন ছাত্র জনতা সবাই মিলে বের হয়ে হাসিনার পতন হয়ে গেল। কথা বলেন না কেন? এই বের হওয়াটা যদি আরো 10 বছর আগে বের হতেন, এত ক্ষতি হতো না। হাসিনা সরকার 10 বছর আগেই পালাতো। কথা বলেন ঠিক কিনা? ভুল কথা কইতে আহিনি, সামনে কোরআন। কথা বলবেন না, হাসিনার আলাপ চলতেছে এখানে, কোনো সাউন্ড হবে না, ঠিক কিনা বলেন? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বল? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ও আপনার খবর জানেন না? সময় মাত্র 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? সাইদুল বলছিলেন না, সময় আসবে এমন ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আমাকে পুতুলের মা হাসাই গর্ত খুঁজে পায় নাই, ঠিক কিনা বলেন? ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? তাহি দিল্লি চইলা যায়। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? কোন আলেম পালাইছে? নির্যাতন সবচেয়ে কাদের উপর হয়েছে? একটা আলেমের ফাঁসি হলেই তো
কি হয়েছে, সমস্যা কি আপনাদের? এত কথা কোন? আমার আলোচনা কথা বললে আমার কিন্তু, হ্যাঁ কি বলবেন সে পরে বলবেন। হ্যাঁ লিখে দেন, চুপ করে লিখে দেবেন, এত কথা ফুসফুসানি কিসের এত? হ্যাঁ তা কি হয়েছে? টাকা দিছে, তাদের দোয়া করবো আমরা। এটা নিয়ে এত আগে এত চিন্তার কি আছে? মুনাজাতের আগে সময় পাবেন, তখন সব লিস্ট দিবেন, সবার জন্য দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া করবেন না সবাই? একটা আলেমের ফাঁসি হলেই তো বাকি আলেমদের পাকিস্তানে পালানোর কথা ছিল না? পালিয়ে পাকিস্তানে যাওয়ার কথা ছিল না? তারা কেউ গেছে? তাহলে বোঝা গেল আলেমরা পাকিস্তানের দালাল ছিল, রাজাকার ছিল। সেই সঙ্গে বোঝা হয়ে গিয়েছে আমাগো পুতুলের মা আর তার দলের লোকেরাই হিন্দুস্তানি রাজাকার। কথা বলে না? হিন্দুস্তানি দালাল, কারণ ওনারা পালিয়ে গেছেন হিন্দুস্তানে, ঠিক কিনা বলে? আমাদের কলিজার টুকরা নয়নমণি শুধু আমাদের না, সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। কি অপরাধ ছিল এই লোকটার? বিনা অপরাধে শুধু ভারতের বিরুদ্ধে বক্তব্য দেবার কারণে, জিহাদের আন্দোলন করবার কারণে ফাঁসি দিতে চেয়েছিল সবার আগে, পারে নাই। 200 জন তরুণ যুবক ফাঁসির আদেশের প্রতিবাদে জীবন দিয়েছিল। ভারত সরকারের কাপাকাপি শুরু হয়ে গিয়েছিল যে না, সাঈদীর ফাঁসি দিলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, টুবলা টাবলি সব নিয়ে হাসিনাকে পালাতে হবে। এজন্য শেষে কিন্তু সাঈদী রহমাতুল্লাহ আলাইহির ফাঁসির আদেশটা কি করে? স্থগিত করে আমৃত্যু কারাদণ্ড দেয়। ভারতের নীল নকশা ছিল, পরিকল্পনা ছিল যে সাঈদী সাহেবকে ঘোষণা দিয়ে ফাঁসির আদেশ দিয়ে ফাঁসি দেওয়া যাবে না, ঠান্ডা মাথায় কৌশলে তাকে হত্যা করতে হবে। সাঈদী ছিল ভারতের টার্গেট, কারণ গোটা এই পৃথিবীতে একজন ব্যক্তি যিনি সরাসরি সুস্পষ্ট ভাষায় প্রকাশ্যে ভারতের বিরোধিতা করতেন, তিনি আল্লামা সাঈদী। ঠিক কিনা বলেন? সুস্থ মানুষটাকে মেডিকেলে নিয়ে গেল। যে লোকটা হাসতে হাসতে মেডিকেলে যাচ্ছে, এর আগে কতবার অসুস্থ হলো, হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া লাগছে, তারপরে ধরে বেডে করে নিয়ে যাওয়া লাগছে, কিন্তু যেবার তাকে মেরে ফেলা হলো ওইবার কিন্তু তিনি হেঁটে এসেছেন, গাড়ি থেকে হেঁটে নামছেন, হেঁটে হেঁটে উঠেছেন মেডিকেলে, হেসেছে, কথা বলেছেন, অথচ কিছুক্ষণের ভিতরে তাকে বিষ মিশ্রিত ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। কি অপরাধ? আল্লাহ বলছেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলছেন আরে কিসের রাজাকার, কিসের মানবতা বিরোধী, কিসের ধর্ষণকারী, এগুলো অজুহাত। আমার প্রকৃত মুমিনদের অপরাধ হলো একটাই, তারা সর্বপ্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনে ঈমানি দায়িত্বে দিন কায়েম করতে চায়, এটাই হলো তাদের অপরাধ। কথা কি বোঝা যায়? এই অপরাধে তাকে হত্যা করে দেওয়া হলো। আজকের এই জয়পুরহাট জেলার তাফসীর মাহফিল থেকে আমরা অন্তর্বর্তী সরকারকে জানাতে চাই, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রিয় ভাই, এই দেশে আপনি ক্ষমতায় এসেছেন, বানের পানিতে কুচুরি পানার মতো ভেসে ভেসে আসেন নাই। আমাদের ছাত্র ভাইদের রক্ত আর জীবনের উপর দিয়ে আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি। সুতরাং আপনাকে জালিমদের বিরুদ্ধে শক্তিশালী হতে হবে। কোন জালিমকে ছাড় দেওয়া চলবে না, শহীদের রক্তের সাথে বেঈমানি চলবে না। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, এই বাংলার জমিনে আমাদের নয়নমণি আল্লামা সাঈদীর হত্যার বিচার করতেই হবে। এই বাংলার জমিনে আল্লামা সাঈদী হত্যার সঙ্গে যারা জড়িত তারা যেন কিছুতেই পালিয়ে হিন্দুস্তানে যেতে না পারে, এ ব্যাপারে আপনাকে ভূমিকা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত ছিল ব্যারিস্টার সুমন, ওই কুলাঙ্গার যেন জেল থেকে মুক্তি না পায়, এ ব্যাপারে আপনাকে সোচ্চার থাকতে হবে। আল্লামা সাঈদীকে
ডাক্তার জামানের তত্ত্বাবধানে রাখা হয়েছিল মেডিকেলে। ওই ডাক্তার জামান সরাসরি আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত। ওই ডাক্তার জামান যেন পালিয়ে হিন্দুস্তানে যেতে না পারে। যদি আমরা কখনো জানতে পারি যে আওয়ামী লীগের নেতাদের মতো আল্লামা সাঈদী হত্যার আসামিরাও পালিয়ে পালিয়ে হিন্দুস্তানে চলে গিয়েছে, আমরা যদি কখনো জানতে পারি যে আল্লামা সাঈদী হত্যার আসামিদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে জেনে রাখবেন আমরা কিন্তু সেদিন ঘরে বসে থাকবো না, আমরা চুপ করে থাকবো না। প্রয়োজনে আরেকটা বার আমরা রাজপথে যাব। প্রয়োজনে কৃষি ক্ষেত্রের কাজ আমরা বন্ধ করে দিয়ে, আমরা বাড়ি ঘর ছেড়ে, স্ত্রী সন্তান ছেড়ে দিয়ে রাজপথে চলে যাব। আর সেদিন সারা বাংলার জমিনে দাও দাও করে আগুন জ্বলবে। আল্লামা সাঈদী হত্যার বিচার না পাওয়া পর্যন্ত আমরা সেদিন কেউ বাড়িতে ফিরবো না, কেউ বাড়িতে ফিরবো না। কারা কারা একমত দুহাত তুলে আল্লাহকে দেখা।